নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আমার একটি ছোটোবেলার প্রিয় রেসিপি নিয়ে। এই রেসিপিটি হয়তো অনেকেই বাড়িতে বানিয়ে থাকেন বা অনেকেই হয়তো বানান না, তবে আমার এই রেসিপিটি খুবই প্রিয়, কারণ ছোটোবেলা থেকে এই রেসিপিটি খেয়েই আমরা বড় হয়েছি। আজকে বানাবো ডিমের একটি রেসিপি বা ডিমের ঝাল রেসিপি। এই রেসিপিটি খুবই সহজ। যখন বাড়িতে ডিম কম থাকে তখন কিন্তু এইভাবে বানিয়ে নেওয়া যেতে পারে এই রেসিপিটি। এই রেসিপির জন্য প্রথমেই লাগবে ডিম, তাই আমি এখানে 4টে ডিম নিয়েছি। আমি এই রেসিপিটি 3 জনের জন্য বানাচ্ছি, তাই আমার এখানে 4টে ডিম লাগবে এবং 3টে ছোটো বা মাঝারি সাইজের আলু লাগবে। প্রথমেই আমি ডিমগুলোকে ফেটিয়ে নিচ্ছি। ডিমগুলো ফেটিয়ে নিয়ে তারপরে বাকি প্রসেস করে নেব এবং সঙ্গে সঙ্গে আমি আলুও কিন্তু সেদ্ধ করে রেখেছিলাম আগে। যেহেতু এই রেসিপিটিতে আলু সেদ্ধ প্রয়োজন, তাই আগে থেকেই আলুটা সেদ্ধ করে রেখে দিতে হবে। এখানে আমি আলু 3টে মাঝারি সাইজের নিয়েছি। এবার আলুগুলোকে প্রথমে পিল করে নিচ্ছি। আলুগুলো পিল করে নিয়ে একটা স্ম্যাশারের সাহায্যে আলুগুলোকে একেবারে কিন্তু স্ম্যাশ করে নিতে হবে, যাতে কোনো রকম ডালা না থাকে। এখানে এইভাবে 3টে আলু আমি পিল করে নেওয়ার পরে একটি স্ম্যাশারের সাহায্যে এইভাবে খুব ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে একেবারে ভালো করে এটাকে স্ম্যাশ করে নেওয়া যেতে পারে, যেন কোনো রকম গুটলি না থাকে, সেটাও কিন্তু এই রেসিপিতে খেয়াল রাখতে হবে। এখন আলুগুলো পুরোপুরি স্ম্যাশ হয়ে গেলে তার মধ্যে আমি ডিমের মিশ্রণটি দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এবং সঙ্গে কিছুটা মশলাও দেব। যেমন এখানে মশলার মধ্যে কিছুটা গোটা জিরে, কিছুটা লঙ্কার গুঁড়ো এবং লবণ দিয়ে ফেটিয়ে নেব। দেখুন, এখন কিন্তু আমার আলুটা ভালো করে স্ম্যাশ করা হয়ে গেছে। এবার একটি পাত্রের মধ্যে আমি আলুটাকে নিয়ে নিচ্ছি। যেহেতু আলু এবং ডিম একসঙ্গে মাখাবো, তাই প্রথমেই আমি আলুটাকে স্ম্যাশ করে নিয়ে একটি পাত্রের মধ্যে নিয়ে তারপরে আগে থেকে ডিমটা যে ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটাও কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি। এবার আলু ডিমটা প্রথমেই ভালো করে কিছুটা মিক্স করে নেব। কিছুটা মিক্স হয়ে গেলে এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। এই মশলাগুলো বেসিক্স মশলা, যেমন এখানে কিছুটা গোটা জিরে এবং কিছুটা লঙ্কার গুঁড়ো এবং অল্প লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপরে অল্প পরিমাণে হলুদ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। সমস্ত কিছুকে একবারে ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে কোনো রকম ডালা পাকিয়ে না থাকে, সেই দিকেও খেয়াল রাখতে হবে। দেখুন, মিশ্রণটা কিন্তু একেবারে এখন রেডি হয়ে গেছে। এবার একটি কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো সাদা তেল বা সরষের তেল। আমি এখানে সরষের তেলেই রান্নাটা করছি। সরষের তেলে রান্না করলে রান্নাটার টেস্ট খুবই ভালো হয়। যেহেতু গরমের দিনে একটু লাইট রেসিপি খেতে ভালো লাগে, এই রেসিপিটা কিন্তু একেবারে গরমের জন্য পারফেক্ট রেসিপি। আমি এখানে সরষের তেলেই প্রথমে ভেজে নিচ্ছি ডিমের মিশ্রণটাকে। দেখুন, কড়াই গরম হয়ে যাওয়ার পরে অল্প অল্প করে এই মিশ্রণটা দিয়ে এইরকম ছোট ছোট বড়ার আকারে রেডি করে নিতে হবে। এবার বড়া শেপটা আপনারা যেরকম চাইবেন সেইভাবে দিতে পারেন। এখানে অল্প অল্প করে দেওয়ার পরে কিছুটা এইরকম ওভেল শেপেও হতে পারে, বা যদি আপনারা আরও অল্প দেন তাহলে কিন্তু এটা রাউন্ড শেপেও হয়ে যাবে। এইভাবে আমি রাউন্ড এবং ওভেল দুটো শেপেই কিন্তু কিছুটা বড়া বানিয়ে নিয়েছি। সমস্ত বড়াগুলো একইভাবে বানিয়ে নিয়ে একটি প্লেটের মধ্যে তুলে নেব। দেখুন, এইভাবে যদি অল্প অল্প মিশ্রণ দেন তাহলে কিন্তু আবার রাউন্ড শেপও হয়ে যাবে, তাই অবশ্যই আপনারা যে কোনো শেপেই বানিয়ে নিতে পারেন। দেখুন, এইভাবে কিন্তু সমস্ত কিছু বানিয়ে নিচ্ছি। বড়াগুলো বানিয়ে নিয়ে তারপরে ঝোল বানিয়ে নেব। এখানে বড়া বানানোর জন্য বিশেষ কিছু উপায় বা কিছু প্রয়োজন নেই। আপনারা চাইলে এইভাবে বড়া বানিয়ে অল্প পেঁয়াজ কুচি দিয়েও ডাল ভাতের সঙ্গে খেতে পারেন। এটাও কিন্তু খুবই টেস্টি হয়। যখন বাড়িতে ডিম কম থাকে তখন কিন্তু এইভাবে বানিয়ে নেওয়া যেতে পারে। তবে এখন বাড়িতে ডিম কম না থাকলেও আমরা কিন্তু এই রেসিপিটি মাঝে মাঝেই বানাই, কারণ এই রেসিপিটি খেতে কিন্তু খুবই ভালো হয়। হালকা পাতলা লাইট খেতে গেলে এই রেসিপিটি বানিয়ে খাওয়া যেতে পারে। এখন দেখুন, এইভাবে কিন্তু আমি সমস্ত বড়াগুলোকে বানিয়ে নিচ্ছি। বানিয়ে নিয়ে প্লেটের মধ্যে তুলে নেব। সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেলে এবার কিন্তু ঝোল বানাতে হবে। এই ঝোল বানানোর জন্য প্রথমেই আমি ওই কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলে দিয়ে দিয়েছিলাম জিরে ফোড়ন। জিরেটা বেশ লাল লাল করে ভাজা হলে দিয়ে দেবো পেঁয়াজের বাটা বা পেঁয়াজের পেস্ট।
এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সেটা দিলাম। এই তেলের মধ্যে পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা লাল লাল বা পেঁয়াজটা কিছুটা কালার চেঞ্জ হয়। এই অবস্থা পর্যন্ত আমি পেঁয়াজটাকে শুধু পেঁয়াজ এবং তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এরপরে পেঁয়াজটা যখন কিছুটা ভাজা হয়ে যাবে, এর মধ্যে বাকি কিছু মশলা অ্যাড করব। মশলার মধ্যে এখানে আমি কিছুটা জিরে, ধনে এবং কিছুটা হলুদ এবং লঙ্কার গুঁড়ো দেবো। চাইলে এখানে টমেটো পেস্ট বা টমেটো কুচিও দেওয়া যেতে পারে। এখানে আমি হাফ টিস্পুন করে জিরে এবং ধনে দিলাম এবং সঙ্গে অল্প ঝাল লঙ্কার গুঁড়ো এবং অল্প হলুদের গুঁড়ো দিয়ে এবার মশলার মধ্যে অল্প জল দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। যত ভালো করে এই মশলাটি কষানো হবে তত কিন্তু খুব ভালো টেস্ট হবে। এই মশলাতে আপনারা চাইলে তেলের পরিমাপটা একটু যদি বেশি রাখেন তাহলে জল অ্যাড করতে হবে না। যেহেতু আমি তেলটা কম দিয়েছি তাই আমি জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই মশলাটা দেখুন এখন কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার প্রয়োজন মতো জল দিয়ে দেবো। জল যতটা ঝোল খেতে চাইবো তার থেকে একটু বেশি পরিমাণে জল দিতে হবে, কারণ এই ডিমগুলো দেওয়ার পরে জলটা কিন্তু টেনে নেবে। তাই একটু বেশি পরিমাণে জল দিয়ে এই ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। ঝোলটা যখন কিছুটা ফুটে উঠবে তখন আমি ডিমের ভাজাগুলো অ্যাড করে দেবো। ডিমের ভাজাগুলো দিয়ে 2 মিনিট মতন ফুটিয়ে নিলেই রান্নাটা কিন্তু একেবারে রেডি হয়ে যাবে। গরমকালে হালকা কিছু খেতে চাইলে ডিমের কিন্তু এই রেসিপিটি করা যেতে পারে। দেখুন তেমন কোনো মশলা ব্যবহার হয়নি, অথচ এই রেসিপিটি গরম গরম ভাতের সঙ্গে একটু লেবু দিয়ে খেতে কিন্তু অপূর্ব হয়। এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম। ডিমের এই বড়াগুলো দেওয়ার পরে 2 মিনিট মতন ঢাকনা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এরপরে গ্যাস ওভেন অফ করে দিতে হবে, তাহলেই কিন্তু রান্নাটা একেবারে রেডি হয়ে যাবে। এখন আমার ডিমগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। তবে রান্নাতে লবণ কিন্তু আমি আগে অ্যাড করিনি, তাই আমি অল্প রান্নাতে লবণ অ্যাড করলাম। এবার আমি হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিচ্ছি। এইভাবে হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ ফুটতে থাকবে। আমি এখন ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে ওই 2 মিনিট মতন ফুটিয়ে নিচ্ছি। এখন আমি প্রায় 2 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি। দেখুন এইভাবে কিন্তু ঝোলটা কিছুটা রেখে গ্যাস ওভেনটা বন্ধ করে দিতে হবে। যদি এই অবস্থায় ঝোল না রাখেন তাহলে কিন্তু খাওয়ার সময় আর ঝোল পাবেন না, কারণ সমস্ত ডিম ঝোলটাকে টেনে নেবে। তাই কিছুটা পাতলা থাকা অবস্থায় গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে। এইভাবে এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন, খেতে কিন্তু অপূর্ব হয়। গরম গরম ভাতের সঙ্গে লেবু দিয়ে এই রেসিপিটি জাস্ট অনবদ্য লাগে। যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।